আপনারা যত ভালো ল্যামিনেশন মেশিন ব্যবহার করুন না কেন, আপনারা যদি না জানেন যে কি করে সঠিক পদ্ধতি মেনে সঠিকভাবে ল্যামিনেশন করতে হয়, তাহলে আপনাদের ল্যামিনেশনে প্রবলেম হবে। কোথাও একটু পুড়ে যাবে, কোথাও একটু ধরে যাবে, বা রোলারের মধ্যে রোল হয়ে আটকে থেকে যাবে। এরকম নানান প্রবলেম আসবে যদি আপনারা ঠিক করে ল্যামিনেশন করতে না জানেন। ল্যামিনেশন করে করে অনেকটা অভিজ্ঞতা সঞ্চয় করে আমি আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেগুলো আপনারা যদি ফলো করে ল্যামিনেশন করেন তাহলে কোনো দিন আপনাদের ল্যামিনেশনের সময় কোনো দিন আপনাদের কোনো সমস্যা হবে না। তো ল্যামিনেশন আপনারা সঠিকভাবে কীভাবে করবেন সেই নিয়ে আজকের এই ভিডিওটা থাকবে। তো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। মাঝখানে যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা কিছু মিস্টেক করে যাবেন। আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আমি ভিডিওর মধ্যেই বলবো, তো স্কিপ করে যদি দেখেন তাহলে সেই জায়গাগুলো কিন্তু মিস হয়ে যাবে এবং পরবর্তী ক্ষেত্রে যখন আপনারা ল্যামিনেশন করবেন তখন সমস্যা দেবে। তো দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে গবলারের ল্যামিনেশন মেশিন ইউজ করছি। এটার আনবক্সিং ভিডিও অলরেডি আমি এই চ্যানেলে দিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখতে পাবেন। আর এই ভিডিওতে আমি যে ল্যামিনেশনটা করব সেটা হচ্ছে 125 মাইক্রনের পেজ। তো 125 মাইক্রনের জন্য আমি এখানে 130 থেকে 135-এর মধ্যে টেম্পারেচার রাখবো। তো এখানে আমি 130 রেখেছি অলরেডি, তো এইটাই আমি রাখবো। 130-এ এটা হয়ে যায় ঠিকঠাক, ঠিক আছে। তো আমি এখানে 130 রাখছি। আমার এখানে সুইচ দেওয়া আছে, সুইচ বোর্ডে আমি সুইচ দিয়ে রেখেছি এই তার। তো সুইচ দেওয়ার পরে এখান থেকে আমি এই যে হট আছে উপর দিকে আর নিচের দিকে রয়েছে কোল্ড। আরেকটু আপনাদের ভালোভাবে দেখাই, এখানে দেখুন উপর দিকে হট রয়েছে, হট নিচের দিকে কোল্ড, আর এটা রিভার্স রয়েছে আর ফরওয়ার্ড রয়েছে। তো এটা ফরওয়ার্ডেই থাকবে। ফরওয়ার্ডে থাকলে কী হবে, আমি এদিকে ঢোকাবো ওদিক দিয়ে বেরোবে। আর রিভার্সে থাকলে কী হবে, আমি এদিক দিয়ে ঢোকাবো এদিক দিয়ে বেরিয়ে আসবে, ঠিক আছে, এদিক দিয়ে বেরোবে। আর ফরওয়ার্ডে থাকলে ওই দিক দিয়ে বেরোবে। ওকে, তো আমি ফরওয়ার্ড রাখবো আর এখানে রাখবো আমি হট। এটা হট করে চালু করে দিলাম। তো এটা লাল লাইট জ্বলে গেল। যতক্ষণ না 130 ডিগ্রি টেম্পারেচার হচ্ছে এর মধ্যে, ততক্ষণ এখানে সবুজ লাইট জ্বলবে না। তো সবুজ লাইটটা জ্বলে গেলে আমাদের কাজ করার জন্য কিন্তু এই ল্যামিনেশন মেশিনটা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের এখানে কিন্তু সবুজ লাইট অলরেডি জ্বলে গেছে। আর আমি এখানে একটা ভ্যাকসিনের সার্টিফিকেট ল্যামিনেশন করছি, আর এটাকে আমি ওর মধ্যে ভরে নিয়েছি ল্যামিনেশন পেপারের মধ্যে। ল্যামিনেশন পেপার কি ব্যবহার করবেন না করবেন সেটা পরে আমরা অন্য ভিডিওতে জানবো। ল্যামিনেশন করার সময় একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে এটার মধ্যে কোনো টানা হাঁচড়া করা যাবে না। জাস্ট যেখান দিয়ে ফরওয়ার্ড করে রেখে যেখানে ঢোকার হয় সেখানে আস্তে করে রাখবো আর হালকা করে একটুখানি ঠিলে দেবো, ঠিক আছে, বেশ জোরে ঠিলে দেবো না, তাহলে কিন্তু হবে না। তাহলে যেটা আপনি ল্যামিনেশন করছেন সেটা কিন্তু চিপকে যাবে বা মুড়ে যাবে, সেক্ষেত্রে ল্যামিনেশন ঠিকঠাক হবে না। তো জাস্ট হালকা করে রেখে হালকা করে একটুখানি দিলেই ওটা যখন টানতে শুরু করবে তখন আপনি আর কিচ্ছু করবেন না, ছেড়ে দেবেন, এটা অটোমেটিক কাজ করবে, ঠিক আছে। আপনি কোনো টানা হিজড়া করবেন না, টানা হিজড়া করলে কিন্তু ল্যামিনেশন হবে না। দেখুন আমি জাস্ট রাখলাম, যেমনভাবে আমি দেখালাম সেরকমভাবে আপনারা করবেন, আপনারা উপকৃত হবেন, ঠিক আছে। যেমন রাখলাম জাস্ট একটুখানি ভিতর দিকে ঠেললাম, অটোমেটিক ওটা নিয়ে নিল আর আমার দেখুন ল্যামিনেশন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। দেখুন ল্যামিনেশনটা কত ভালো একটা ল্যামিনেশন হয়ে গেছে। আমার আর কিছু না, কমপ্লিট। জাস্ট ভিতরে ঢোকালাম একবার, এদিকে বেরিয়ে চলে এলো, ব্যাস এটা কমপ্লিট। তো এটাকে আমি এখন মোড়াতে পারবো যেদিকে খুশি, এদিক সেদিক মোড়াতে পারবো। এবার কাজ হয়ে গেলে আমি এটা মাঝখানে করে দেবো যাতে এটা অফ হয়ে যায়, ঠিক আছে। আপনারা যদি আরও কাজ থাকে তাহলে আরও কাজ আপনারা করতে পারেন। আপনারা যে কোনো ল্যামিনেশন মেশিন ব্যবহার করতে পারেন ল্যামিনেশন করার জন্য। আমি এই চ্যানেলে অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি যে আপনারা কোন ল্যামিনেশন মেশিন ব্যবহার করবেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রেখেছি, বাজারে 1000 টাকা 2000 টাকার মধ্যে অনেক ল্যামিনেশন মেশিন পাওয়া যায়, অনেক চায়না প্রোডাক্ট পাওয়া যায়। তো সেইগুলো আপনাদের কিনবেন না এটা বলবো না, আপনারা একটু যাচাই করবেন তারপরে কিনবেন। কারণ কি হয়, প্রবলেমটা একটু বলি, আপনাদের হয়তো দেখিয়ে দেবে ল্যামিনেশন করিয়ে যে হ্যাঁ ভালো চলছে, ল্যামিনেশন ঠিকঠাক হচ্ছে, কিন্তু প্রথম হয়তো আপনাদের ভালো সার্ভিস দেবে ল্যামিনেশন মেশিনটা, কিন্তু কিছুদিন যাওয়ার পর না ল্যামিনেশন করলে ল্যামিনেশনের মাঝে মাঝে বাবেলস থেকে যাবে, মানে হাওয়া থেকে যাবে। তো সেক্ষেত্রে জিনিসটা বাজে হয়ে যাবে। তো এই ব্যাপারটা আপনারা একটু খোঁজ খবর নিয়ে তারপরে যে কোনো ল্যামিনেশন মেশিন আপনারা কিনবেন। ল্যামিনেশন মেশিন কি কিনবেন এই নিয়ে ভিডিও অলরেডি বানানো রয়েছে, কোনটা আপনাদের বিজনেসের জন্য ভালো হবে, কোনটা লাভজনক হবে। তো আপনারা সেই ভিডিওটা যদি চান দেখতে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।